পিলখানা হত্যাকাণ্ডের দিনটি দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে শহীদ সেনা দিবস হিসেবে। বনানীর সামরিক কবরস্থানে হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের প্রতি প্রধান উপদেষ্টার পক্ষে এবং তিন বাহিনী প্রধান শ্রদ্ধা জানিয়েছেন শহীদ সেনা পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দল। এ নিয়ে আরও জানাতে যোগ দিয়েছেন নাইম আবির ও সিফাত সুহারিয়ার। প্রথমে যাব আবিরের কাছে। আবির, শহীদ পরিবারের সদস্যরা কি বলছেন, সেখানকার সব কর্মসূচি সম্বন্ধে জানাবেন। নাফি, শহীদ পরিবারের সন্তানেরা বা যারা সদস্য রয়েছেন, বিভিন্ন তাদের ভাই থেকে শুরু করে স্ত্রী এবং সন্তানরা এখানে এসেছেন। তারা বলছেন যে তারা প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে তারা খুশি। তবে দেশের এবং আন্তর্জাতিকভাবে পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে ষড়যন্ত্র একেবারে মাস্টার মাইন্ড থেকে শুরু করে নিম্ন পর্যায়ে যারা আসলে এটি এক্সিকিউট করেছে সবার তারা আসলে শাস্তি দাবি করছে এবং স্বাধীন যে তদন্ত কমিশন তৈরি করা হয়েছে সেই তদন্ত কমিশনের মাধ্যমে যেন সেই ষড়যন্ত্রগুলো সামনে প্রকাশ করা হয়, তুলে ধরা হয়, সেটি আসলে তারা বলছেন। আমি যদি একটু এই মুহূর্তে এই যে আমরা যেখানে রয়েছি অর্থাৎ বনানী সামরিক কবরস্থান সেখানে রয়েছি এবং এখানে যে কিছুক্ষণ আগে অর্থাৎ 9টার কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির পক্ষ থেকে এখানে শ্রদ্ধা জানানো হয়েছে। এরপরে তিন বাহিনীর প্রধান এবং বর্তমান বিজিবির যে মহাপরিচালক এবং একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এর পরপরই শহীদ সেনা পরিবারের যারা সদস্য রয়েছেন, পরিবারবর্গ, বিশেষ করে সন্তান থেকে শুরু করে স্ত্রী, ভাই, তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এর পরপরই এখানে আসলে যারা সদস্যদের পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে কবরগুলো রয়েছে অর্থাৎ যে সমাধিগুলো রয়েছে সেই সমাধির সামনে দোয়া করেছেন, মুনাজাত করেছেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রেখেছেন। অনেকেই চোখের কোণে জলও আমরা দেখেছি। সার্বিকভাবে একটি বেশ যদি বলি যে আবেগ ঘন পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে এবং এখনো পর্যন্ত যে প্রোগ্রামটি শেষ হয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত সেনা পরিবারের সদস্য যারা রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত এখানে আছে। তারা আসলে তাদের যে এই তাদের স্মৃতি বিজড়িত বিষয়গুলো তারা রোমন্থন করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসারদের যে সংগঠন একটি রয়েছে রাওয়া, তাদের পক্ষ থেকে কিন্তু এখানে আসা হয়েছে এবং তারা এখানে ফুলের শুভেচ্ছা প্রদান করছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। এবং জানিয়ে রাখি যে রাওয়া মূলত রিটায়ার্ড যারা আর্মড ফোর্সেস অফিসার রয়েছে তাদেরই ওয়েলফেয়ার একটি সংগঠন। সেই সংগঠনের পক্ষ থেকে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং কিছুক্ষণ পরে এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতাকর্মীদের আসবার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি তারা এখানে আসবেন ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্য। তো যদি সার্বিকভাবে বলি যে এখানে যারা শহীদ পরিবারের সদস্যরা এসছেন তাদের আসলে দুই ধরনের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। প্রথম প্রতিক্রিয়া, তারা আসলে চেয়েছিলেন যে দীর্ঘদিন 15 বছর ধরে এই দিবসটিকে যেন জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়, সেটি যেমন আজ আসলে তাদের পূরণ হয়েছে এবং পরবর্তীতে তারা চায় যে স্বাধীন যে তদন্ত কমিশন তৈরি করা হয়েছে সেই কমিশন যত দ্রুত সম্ভব ষড়যন্ত্র থেকে শুরু করে একদম মাস্টার মাইন্ড থেকে শুরু করে যারা আসলে এই কাজটি করেছে বা সংগঠিত করেছে তাদের সবাইকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং বিচার দাবি করা হয়। তো এই মুহূর্তে আমাদের সহকর্মী রয়েছেন সিফাত শাহরিয়ার আর এক প্রান্তে, তার কাছে যেতে চাই। আবির, আমি যেখানে আছি আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন যে শহীদ পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, এখানে অপেক্ষা করছেন, তারা শ্রদ্ধা নিবেদন করেছেন, আপনিও দেখেছেন। এবং তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা এমন একজনের সাথেও কথা বলেছি যিনি মাত্র 4 মাস বয়স তখন 2009 সালের 25 ফেব্রুয়ারি তার বাবাকে হারান। তিনি তার বাবার যে স্মৃতি সেটি এখনও সেভাবে মনে করতে পারছেন না। স্বাভাবিক অর্থে তিনি এত বেশি ছোট ছিলেন। আমরা তার মায়ের সাথে কথা বলেছি, অর্থাৎ শহীদের যে স্ত্রী, তার সাথে কথা বলেছি। তিনি এখন পর্যন্ত তার যে সেই স্মৃতি মনে করে আজকেও অশ্রুসিক্ত নয়নে আমাদের সাথে সে সময়ের কথা, তারপরে তারা বিচার চাওয়ার জন্য যে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন এবং দীর্ঘ 15 থেকে 16 বছর সে বিচার হয়নি, সেই বিষয়টিও তারা আক্ষেপের সাথে বলেছেন। তবে তারা আবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রতি। এত বছর পর হলেও তাদের দুইটি মূল দাবির একটি যে শহীদ সেনা
দিবস প্রথমবারের মতো সেটি পালিত হচ্ছে। তার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং যেহেতু 7 সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, সেক্ষেত্রে তারা চান দ্রুত যে এর মূল হোতা কারা কিংবা এর পেছনে কি ছিল, কারা ইন্ধনদাতা, সকলের যাতে বিচার নিশ্চিত করা যায় তার জন্য তারা বলছেন তাদের দাবি এবং তারা আশাবাদীও খুব দ্রুত এর বিচার কাজ একটি বলা যায় পরিলক্ষিত হবে এবং দৃশ্যমান হবে। এবং এখানে শহীদ পরিবারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের যারা সদস্য রয়েছেন, রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা জাতীয় পার্টি দেখতে পাচ্ছি, বিএনপির পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি রয়েছেন, তারা এসেছেন। যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসা পর্যন্ত তারা এখানে অপেক্ষা করবেন এবং তারপরে মির্জা ফখরুল ইসলাম আসবেন এবং জাতীয় পার্টির জিএম কাদের আসবেন। তারপরে তারা একসাথে ফুল দিয়ে শহীদ সেনা সদস্যদের শ্রদ্ধা জানাবেন। এবং আমরা সকালে দেখেছি প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, 3 বাহিনী প্রধানরা শ্রদ্ধা জানিয়েছেন শহীদ সেনা সদস্যদের সমাধিতে। তারপরেই রাজনৈতিক দলগুলো এবং যারা কর্মকর্তা রয়েছেন তারা এখানে শ্রদ্ধা জানাবেন এই বনানী কবরস্থানে। এবং তাদের সকলেরই কণ্ঠে একত্রে একটি কথাই বলছেন, খুব দ্রুত এই শহীদ সেনা যারা সদস্য সেই পরিবারগুলো তারা যাতে সঠিক বিচার পান তার জন্য সকলে একত্রে কাজ করতে চান। তো এই ছিল আমার কাছে নাফি বনানী থেকে সবশেষ। পিলখানা হত্যাকাণ্ডের দিনটি দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে শহীদ সেনা দিবস, এবং সে বিষয়ে জানাতে বনানী সামরিক কবরস্থান থেকে যুক্ত ছিলেন নাইমা বীর ও সিফাত শাহরিয়ার।